আসসালামু আলাইকুম। নির্বাচন কবে নাগাদ হবে কিংবা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, এই বিষয় নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। এরই মধ্যে কিন্তু বাংলাদেশে যে সকল নির্বাচন জরিপ অনুষ্ঠিত হচ্ছে, সেই সকল ভোটের জরিপে কিন্তু আওয়ামী লীগের বিশাল সংখ্যক বাজিমাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সেই সকল জনমত জরিপে আওয়ামী লীগের একচেটিয়া ভোট প্রাপ্তি বর্তমানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য অনেকটা হিসাব নিকাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলব। তবে তার পূর্বে বলে নিচ্ছি, বাংলাদেশে আসন্ন যে জাতীয় নির্বাচন রয়েছে, সেই জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু এক ধরনের সংকোচ কাজ করছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ১ম এ বলেছিলেন একটি বিবৃতিতে, যেখানে বলা হয়েছিল যে ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন ডিসেম্বর মাসে উনি যখন তারিখ ঘোষণা করলেন বা ডিসেম্বর মাসকে উনি একটি রোডম্যাপ হিসাবে ধরে দিলেন, তখনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মূল লক্ষ্য ছিল কিন্তু দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা। দেশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে, অর্থাৎ অস্থিতিশীল যে বাংলাদেশ ছিল বিগত জুলাই এবং আগস্টের আন্দোলনের পরবর্তী, সেই অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করার লক্ষ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছিল এবং বিভিন্ন সংস্কার কমিশনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল। তবে সবকিছুর ঊর্ধ্বে কিন্তু নির্বাচন ছিল সকল রাজনৈতিক দলের এবং বাংলাদেশের জনগণের একটি চাওয়ার অন্যতম মাধ্যম। তবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে বিতর্কিত হয়েছে। এছাড়াও বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের শিল্প খাত, বাংলাদেশের অর্থনীতি খাত, এমনকি জনগণকে নানা দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনোভাবেই খুশি করতে পারেনি। যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের উপর কিছুটা হলেও ক্ষুব্ধ। আবার বেশ কিছু কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের কিছুটা হলেও আস্থা রয়েছে। আস্থা রয়েছে এর জন্য বললাম, কারণ সর্বক্ষেত্রে যদি একটি সরকার বা মধ্যবর্তী একটি সরকার যেটি দেশ পরিচালনা করতে এসেছে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের জন্য একটি সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা দেয়ার জন্য, তার যদি প্রত্যেকটি পদক্ষেপে আমরা ভুল ধরতে থাকি, তাহলে কিন্তু সেটি কখনোই নিরপেক্ষ বিচারের কার্য হয় না বা নিরপেক্ষ বিচারিক কাঠগড়ায় দাঁড়ায় না। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাগুলোর পাশাপাশি কিছু সফলতাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মকাণ্ডগুলো হাতে নিয়েছে, সে সকল সংস্কার কর্মকাণ্ডগুলো এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান হয়নি। যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে যখনই নির্বাচন বিষয়ে, বিশেষ করে বাংলাদেশের ২য় বৃহত্তম রাজনৈতিক দল, বর্তমানে আওয়ামী লীগের যেহেতু অবস্থান বাংলাদেশে নেই, সেই হিসাবে বিএনপিকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে ধরে নেওয়া হচ্ছে। তাদের সাথে কিন্তু নির্বাচন নিয়ে ব্যাপক দ্বন্দ্ব বা বিরোধ তৈরি হচ্ছে। যখনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নির্বাচন বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করা হয়, তখন সহসাই কিন্তু তিনি বলে দেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, অথবা আগামী বছর জুন কিংবা জুলাই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিতর্কটি তুমুলে ওঠার পেছনে রয়েছে সম্প্রতি আমি যেমনটি বললাম যে ডিসেম্বরে নির্বাচনের একটি বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দিয়েছেন এবং তিনি সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সংস্কার কম করে বা যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো দ্রুত করার তাগিদ দিয়েছেন এবং ডিসেম্বরে নির্বাচনের আয়োজন করার কথা বলেছেন। তবে এর ২ থেকে ২.৫ ঘন্টার ভিতরে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই বিবৃতিটি বা এই বার্তাটি কিন্তু বদলে যায়। এর পেছনে আসলে কি কারণ রয়েছে? এই বিষয়টি জানবো একটু পরে। তবে কি ঘটেছিল ২ থেকে ২.৫ ঘন্টা, এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য উঠে আসেনি। তবে হয়তোবা সংস্কার কমিশন কিংবা যারা সংস্কার নিয়ে কাজ করছেন, তারা হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন এবং আলোচনা করে জানিয়েছেন যে এত স্বল্প সময়ের মধ্যে যে সকল সংস্কার কর্মকাণ্ড বাকি রয়েছে, সে সকল সংস্কার কর্মকাণ্ড আসলে সম্পূর্ণরূপে করা সম্ভব নয়। সেই হিসাবে নির্বাচন ২০২৬ সনের জুন কিংবা জুলাই মাসে অনুষ্ঠিত হলেই ভালো হয় এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বার্তাটি পরিবর্তন করেন এবং গণমাধ্যমে উনার যে প্রেস সচিব রয়েছেন, সেই প্রেস সচিব কিন্তু বার্তাটি পুনরায় আবার বিবৃতিতে নিয়ে আসেন এবং আবারও সেই একই বার্তা কিন্তু আমরা শুনতে পাই যে ডিসেম্বর কিংবা ২০২৬ সনের জুন কিংবা জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই যে সংশয়, এই সংশয় কাটিয়ে উঠে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে বা কোন মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু
রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। তবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে জাতীয়তাবাদী দল বিএনপি যেটি রয়েছে তারা কিন্তু নির্বাচন নিয়ে এই যে সংশয় বা এই যে সংকোচ এই বিষয়গুলো কিন্তু তারা আবারও বিরোধিতার তুঙ্গে নিয়ে এসেছে এবং তারা দাবি করছে যে ডিসেম্বর মাসে নির্বাচন হলে সবথেকে ভালো হয় এবং কোনো অনির্বাচিত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে একটি নির্দিষ্ট সময়ের জন্য, সুতরাং তাদের ক্ষমতা দীর্ঘায়ন করার কোনো প্রয়োজন নেই। তারা একটি জাতীয় সরকার যদি উপহার দিয়ে দেয় নির্বাচনের মাধ্যমে, তাহলে জাতীয় সরকারের মাধ্যমে বাংলাদেশের বাকি যে সংস্কার কার্যক্রম রয়েছে বা তারা যেভাবে জাতীয় সরকার একটি পার্লামেন্টের মাধ্যমে একটি সরকার কাঠামো বা রাষ্ট্রীয় কাঠামো গঠন করে থাকে, সেই হিসাবে তারা গঠন করবে। এই মতবিরোধের মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আমি ১ম এ বলেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আসা বা না আসার প্রশ্ন। ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে কোনো প্রকার বাধা নেই। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারেরও বিভিন্ন ধরনের বার্তা ইতিমধ্যে আমরা পেয়েছি এবং বেশ কিছুদিন যাবত এই বিষয়টি নিয়ে কিন্তু নানা চর্চা এবং আলোচনা হচ্ছে। যদিও ১ম দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এছাড়া আমেরিকা, ভারত এবং আন্তর্জাতিক যে চাপ রয়েছে, সেই চাপের কারণে কিন্তু সর্বদলীয় সুষ্ঠু একটি নির্বাচনের কথা কিন্তু সবসময় তারা বলে আসছে। সেই হিসাবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি কিন্তু যদিও আওয়ামী লীগের কাছ থেকে এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো বার্তা হয়ে উঠে আসেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়ে কিন্তু কোনো ধরনের কথা বা বার্তা কিংবা আলাপ আলোচনা উঠে আসেনি। তবে যে সকল অ্যাক্টিভিস্টরা এই বিষয়টি নিয়ে কাজ করছেন তাদের মধ্যে বেশ কিছু জরিপ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নির্বাচন বিষয়ক বা ভোটের যে জরিপটি অনুষ্ঠিত হয়েছে সেই জরিপ সমূহের মধ্যে জনগণের দোরগোড়ায় যখন অ্যাক্টিভিস্টরা পৌঁছে যাচ্ছেন ভোটের মধ্যে কার জনমত বেশি বা কাকে ভোট দিবেন, তখন কিন্তু বাংলাদেশের যে জনগণ রয়েছেন তাদের মধ্যে শতকরা প্রায় ৫৫% মানুষ বলছেন যে নির্বাচনে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে কিন্তু তারা ভোট দেবেন। প্রত্যুত্তরে যখন অ্যাক্টিভিস্টরা জানতে চাচ্ছেন যে কি জন্য বা জরিপকারীরা যখন জানতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে প্রকৃতপক্ষে আপনারা কি জন্য ভোট দিতে চাচ্ছেন? কারণ আওয়ামী লীগ বিগত জুলাই এবং আগস্ট মাসে এতগুলো মানুষকে হত্যা করেছে এবং অনেক আ কর্মকাণ্ড করেছে। এর পাশাপাশি দেশের অর্থ লুটপাট থেকে দুর্নীতি বিষয়ক নানা অভিযোগ কিন্তু আওয়ামী লীগের উপর রয়েছে। তখন বাংলাদেশের যে সকল সাধারণ মানুষ রয়েছেন বা এই যে ৪৫% মানুষ রয়েছেন, সেই ৪৫% মানুষ কিন্তু সহসাই বলছেন যে বাংলাদেশের জন্য আওয়ামী লীগ সব দিক থেকে ভালো। এর পেছনে সবথেকে বেশি তারা যে ইস্যুটি টেনে এনেছেন সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশে এবং বাংলাদেশকে নিয়ে বিশ্ব যে পরিমণ্ডল রয়েছে বা বিশ্ব যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি যেমন প্রভাবিত হচ্ছে, সেখানে উগ্রবাদ, জঙ্গিবাদ নিয়ে যেমন নানা ধরনের কথাবার্তা উঠে আসছে, ঠিক একইভাবে বাংলাদেশে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে বা দেশের যে শান্তি ছিল পূর্বে, সেই শান্তি এখন অশান্তিতে পরিণত হচ্ছে। এছাড়াও রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের কার্যক্রম এখন পরিচালনা করছে, তাতে জনগণ কিন্তু অনেকটাই ক্ষুব্ধ। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু বিষয়েও কিন্তু তারা ইতিমধ্যে ক্ষুব্ধতার কথা আমি বলেছি এবং তারা সেই ক্ষুব্ধতার জের ধরেই কিন্তু আওয়ামী লীগকে পুনরায় ভোটে জয়যুক্ত করার একটি আশ্বাস ব্যক্ত করছেন। অপরদিকে বাংলাদেশকে ঘিরে যে আন্তর্জাতিক রাজনীতি চলছে, সেই আন্তর্জাতিক রাজনীতি নিয়েও কিন্তু যারা সচেতন মহল রয়েছেন নাগরিক, তারাও কিন্তু বেশ চিন্তিত। এখানে মিয়ানমার করিডোর সহ বাংলাদেশ নদীবন্দর এবং সীমান্ত সহ বেশ কিছু বিষয়, আরাকান আর্মি সহ অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হয়েছে। সর্বোপরি এই যে নির্বাচন বা ভোটের জরিপ, এই ভোটের জরিপে কিন্তু এখন পর্যন্ত যে ৪৫% জনমত রয়েছে আওয়ামী লীগের পক্ষে, সেই ৪৫% জনমত যদি বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসার পরে তাদের যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ পরবর্তীতে যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু তারা গ্রহণ করতে সক্ষম হয়ে যাবে। এখন প্রকৃতপক্ষে আসলে দেখা অপেক্ষায় যে বাংলাদেশ আওয়ামী লীগ কোন প্রক্রিয়ায় ক্ষমতায় আসে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু প্রতিবিপ্লব ঘটানোর একটু খবর আমরা দেখতে পাচ্ছি। আবার বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এই বিষয় নিয়েও কিন্তু এক ধরনের সংশয় কাজ করছে।